ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন এই অধ্যায়ে একটা সুন্দর অঙ্ক এক্স প্লাস টু ওয়াই বাই এ প্লাস টু বি ইকুয়ালস টু ওয়াই প্লাস টু জেড বাই বি প্লাস টু সি ইকুয়ালস টু জেড প্লাস টু এক্স বাই সি প্লাস টু এ এটা হলে দেখাও যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু এ ইস টু বি ইস টু সি। এখন দেখো যদি এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু এ ইস টু বি ইস টু সি দেওয়া থাকে তাহলে কিন্তু এটা সহজেই প্রমাণ করা যায়, কিন্তু এটা কিন্তু উল্টোটা দেওয়া আছে। এইটা দেওয়া আছে তখন দেখাতে হবে যে এইটা ঠিক আছে, আমাকে এইটা থেকে এইটাতে আসতে হবে। এইখান থেকে যাওয়া কিন্তু খুব সহজ, কে পুট করলে আমরা কিন্তু এটা বের করতে পারবো। তাহলে এই ধরনের অঙ্ক আমরা সাধারণত সংযোজক প্রক্রিয়া বা অ্যাডেন্ডো সহজেই করতে পারি। এখন দেখো যে এই যে সংযোগ প্রক্রিয়া, এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, রেশিও প্রপোর্শন 3টা ভিডিও দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো। তো বলে রাখি যে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস জেড বাই সি যদি থাকে তাহলে আমরা অ্যাডেন্ডো বা সংযোজক প্রক্রিয়া লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। সাধারণত এটা আমরা করে থাকি, কিন্তু এছাড়াও অন্য আরও একটি ফর্ম রয়েছে যে এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা জেড বাই এ প্লাস আলফা বি প্লাস বিটা সি। অর্থাৎ এই যে ওয়াইয়ের সঙ্গে আমি যে ধ্রুবক দিয়ে গুণ করছি, বি এর সঙ্গে আমার সেই ধ্রুবক গুণ। দেখো ওয়াইয়ের সঙ্গে যে ধ্রুবকের গুণ আছে বি এর সঙ্গে কিন্তু সেই ধ্রুবক, জেডের সঙ্গে যে ধ্রুবক আছে সি এর সঙ্গে কিন্তু সেই ধ্রুবক। তাহলে এটাকে আমরা অন্যভাবে ভাবতে পারি যে এক্স বাই এ ইকলস টু বিটা এই আলফা ওয়াই বাই আলফা বিটা এই আলফা বি এবং বিটা জেড বাই বিটা সি। দেখো এটা করলে কিন্তু এখন আমরা সহজেই বলতে পারি। তাহলে আমরা যখন অ্যাডেন্ডো প্রক্রিয়াটা প্রয়োগ করব তখন কোনো একটা রেশিওকে একই ধ্রুবক দিয়ে আমরা কিন্তু মাল্টিপ্লাই করতে পারি। ঠিক আছে, এই যে বিশেষ প্রক্রিয়া এইটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো এখানে যেটি দেওয়া আছে যে এক্স প্লাস টু ওয়াই বাই এ প্লাস টু বি ইকুয়ালস টু ওয়াই প্লাস টু জেড বাই বি প্লাস টু সি ইকুয়ালস টু জেড প্লাস টু এক্স বাই সি প্লাস টু এ। এটা আমার দেওয়া আছে। তাহলে দিস ইকুয়ালস টু লিখতে পারি যে এক্স প্লাস টু ওয়াই। একটা জিনিস লক্ষ্য করতে আমাদের কী প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু এ ইস টু বি ইস টু সি। তার মানে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি, তাই তো? তাহলে এই যে সাধারণ অনুপাত যেটা বেরোবে এইটা বলা হয় সাধারণ অনুপাত। ঠিক আছে, তাহলে আমি দেখো এই যে টু ওয়াই, তাহলে আমি যদি এই টু ওয়াই টার্মটাকে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে এটাকে টু দিয়ে গুণ করতে হবে এবং তাকে এর সঙ্গে সাবট্র্যাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কাজ করি, মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস টু জেড। তাহলে সেকেন্ড রেশিওকে আমি মাইনাস টু দিয়ে গুণ করছি। তাহলে কী হবে দেখো, টু ওয়াই মাইনাস টু ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী পেলাম, মাইনাস ফোর জেড। তো মাইনাস ফোর জেডকে ক্যান্সেল করতে গেলে হলে এখানে কি ফোর হতে হবে, প্লাস ফোর ইন্টু জেড প্লাস টু এক্স। তাহলে নিচে কী হবে, এ প্লাস টু বি মাইনাস টু ইন্টু এটার সঙ্গে মাইনাস টু গুণ করতে হবে, বি প্লাস টু সি প্লাস ফোর ইন্টু সি প্লাস টু এ।
কত হলে দেখো, তাহলে তোমার 2y মাইনাস 2y কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাই তো, আর মাইনাস 4z প্লাস 4z কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো, এক্স প্লাস 4 দুগুণে 8x বাই, এখানে দেখো a আর 8a, a প্লাস 8a, কারণ এখানেও তাই কেটে যাবে, 2b মাইনাস 2b মাইনাস 4c প্লাস 4c কেটে যাচ্ছে, তাহলে দিস ইকলস টু 9x বাই 9a ইকলস টু x বাই a। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আবার এর ওপরে সংযোজক প্রক্রিয়াটা প্রয়োগ করব, তাকে লিখতে পারি দিস ইকলস টু, এবার কী করবো, ওয়াইটাকে রাখবো, বাকি সবগুলোকে কাটার চেষ্টা করবো, তাহলে লিখি, তাহলে ওয়াই প্লাস 2z, দেখো তাহলে 2z, তাহলে এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 2 ইন্টু জেড প্লাস 2x, তাহলে মাইনাস 4, তাহলে এখানে মাইনাস 4 করতে হবে, মাইনাস এই প্লাস 4 x প্লাস 2y বাই b প্লাস 2c মাইনাস 2 ইন্টু c প্লাস 2a প্লাস 4 ইন্টু a প্লাস 2b, এখানেও দেখো 2z মাইনাস 2z মাইনাস 4x প্লাস 4x প্লাস 2c মাইনাস 2c 4a প্লাস 4a, তাহলে এটা হয়ে গেল y প্লাস 8y বাই b প্লাস 8b ইকস টু 9y বাই 9b ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই b। ঠিক একইভাবে এবার আমরা জেডকে রাখার চেষ্টা করব, তাহলে এই জেড শুরু করি, জেড প্লাস 2x, দেখো 2x, তাহলে আমার 2xটাকে এলিমিনেট করবো, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস 2x প্লাস 2y, তার কথা হলো মাইনাস 4y, তাহলে প্লাস 4y প্লাস 2z বাই c প্লাস 2a মাইনাস 2 ইন্টু a প্লাস 2b প্লাস 4 ইন্টু b প্লাস 2c, একইভাবে প্লাস 2x মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4y 2a মাইনাস 2a মাইনাস 4b প্লাস 4 কেটে যাচ্ছে, দিস ইকলস টু জেড প্লাস 8z বাই c প্লাস 8c, তাহলে 9z বাই 9c সমান z বাই c। তাহলে কী হলো, এই যে দিস ইকলস টু আমার প্রত্যেক অনুপাত কী বেরোলো, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি, অতএব প্রত্যেক অনুপাত কী হবে, সমান হবে, অতএব কী বলতে পারবো যে এক্স বাই এ ইকলস টু ওয়াই বাই বি ইকলস টু জেড বাই সি, অতএব এক্স বাই এ ইকলস টু ওয়াই বাই বি ইকলস টু জেড বাই সি। তাহলে অ্যাডেন্ড প্রক্রিয়া বা সংযোগ প্রক্রিয়া, এটা কিন্তু এখানে খুব একটা ভাইটাল রোল প্লে করছে।